আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের খুব সহজ এবং হেলদি একটা নাস্তা দেখাবো। তো ইফতারিতে আপনারা এটা রাখতে পারেন। খুবই হেলদি, যারা ডায়েট করেন তাদের জন্য খুব ভালো একটা রেসিপি, অয়েল ফ্রি, তো প্রোটিন সমৃদ্ধ, আর এখানে আছে প্রচুর সালাদ। তো এটা অবশ্যই সবার জন্য হেলদি। তো এখানে আমি মুরগির কিমা নিয়ে নিছি, তার সাথে পেঁয়াজ মরিচ দিছি, এগুলো কুচি কুচি করে কেটে, সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। তো এগুলোকে ভালো করে আমি এখন মিক্স করে নিব। সাথে নিয়েছি আমি বাঁধাকপি কুচি আর গাজর কুচি, এই তো দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি সুন্দর করে সব একসাথে মিক্স করে তারপরে এই বাঁধাকপি আর গাজর দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিব। তো এক টুকরো মুরগির গোস্ত দিয়েই কিন্তু আপনারা এটা বানাতে পারেন। খুব অল্প পরিমাণ এখানে আমার গোস্ত লেগেছে, বেশি লাগে নাই। তো সাথে আমার এই সালাদগুলো ছিল। এই তো আমি এখানে কড়াইতে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিছি। তো এটা আমি সামান্য পরিমাণ একটু ভেজে নিব, মুরগির মাংসটা হওয়া পর্যন্ত হালকা করে ভাজলেই হয়ে যাবে, কারণ এটা আমি কিমা করে নিছি। এই তো তারপর আমার পুরটা হয়ে গেছে। এখন আমি এখানে আস্ত বাঁধাকপির এই পাতাগুলো নিয়ে নিছি। তো আপনারা খুব সাবধানে এগুলো ছেটে নেবেন। সুন্দর করে ছেটে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিছি। পানিতে সামান্য পরিমাণ লবণ মিক্স করে এটা আমি গরম করে নিছি। তো এটা আপনারা সাবধানে দিয়ে একটু সেদ্ধ করে নেবেন। এই যে আমার পাতাগুলো দেখেন কিভাবে সেদ্ধ হয়েছে। এই তো আপনারা এটা কিভাবে ভাজ করবেন দেখেন, এইভাবে পুর দিয়ে এই তো চারপাশে দিয়ে সুন্দর করে এইভাবে ভাজ করে নেবেন। সুন্দর করে ভাজ করে নেওয়া হয়ে গেলে এই কাঠি দিয়ে আটকে দিবেন। এই যে দেখেন, আমি আরও কয়েকটা ভাজ করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন এটা আমি কিভাবে ভাজ করে নেই। এটা খুব হেলদি একটা রেসিপি, সবাই বাসায় ট্রাই করবেন একবার হলেও। এখন যেহেতু বাঁধাকপির সিজন, তো এখন দামটা খুব কম। তো এটা খুবই মজার একটা রেসিপি। আমি এটা ইউটিউবে অনেক আগেই দেখছি, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো এখন ট্রাই করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এটাকে আমি এখন স্টিম করে নিব, যেভাবে আপনারা মোমো স্টিম করেন ঠিক সেইভাবে কিছুক্ষণ স্টিম করে নেওয়ার পর এই তো আমি এখানে একটু সামান্য পরিমাণ সটে করে নিব। তো একটু সামান্য পরিমাণ ভেজে নিলাম। তো হয়ে গেছে আমার